মকর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে নানা ধরনের পিঠে পুলির উৎসব। কত নামের, কত বাহারের, কত স্বাদের পিঠে হয়। আজকে সেরকমই একটা পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার, আমি পারমিতা, রসনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে পিঠের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম হলো দই পিঠে। দই পিঠে বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। যেহেতু আমি এখন পশ্চিমবঙ্গের বাইরে আছি, তাই এবারে ছুটিতে যখন বাড়ি গিয়েছিলাম তখন মা সঙ্গে আতপ চাল দিয়ে দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল, তাই আজকে আমি এই রেসিপিটা করতে পারছি। আতপ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে জলে, আর চালটাকে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠেটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর লাগে, আর বেশিক্ষণ সময়ও লাগে না করতে কিন্তু পিঠেটা। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, আর ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর বাড়িতে ট্রাই করার পর আমাকে জানাবেন কেমন লাগলো। চাল ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা, তারপর চালটাকে বেটে নিচ্ছি আমি। যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতে বাটতে পারেন, অথবা মিক্সিং গ্রাইন্ডারেও বেটে দিতে পারেন। তো চাল বাটার সময় খেয়াল রাখবেন মিনিমাম জল দিয়ে কিন্তু চালটাকে বাটতে হবে, খুব বেশি জল দেবেন না। আমি চালটাকে একদম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ভেজানোর পরে, তারপর এটাকে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। চাল বাটাটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। 1 কাপ চালে আমি বড় 2 টেবিল চামচ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ সুজি দিয়েছি, আর 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। সঙ্গে 2.5 টেবিল চামচ নারকেল কোড়া, কিছুটা কাজু আর কিশমিশ কুচি, সঙ্গে স্বাদ মতো লবণ আর চিনি। এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আপনি জল দেবেন না এর মধ্যে। দই আর চালের বাটা দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে, আর এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টা, যাতে একটু সময় পায় ফার্মেন্টেশনের জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, ব্যাটারটাও একটু ফুলে গেছে। এবার এই ব্যাটার থেকে অর্ধেক ব্যাটার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তার কারণ এই ব্যাটারের মধ্যে আমাদেরকে আরও একটা জিনিস মেশাতে হবে। এই সময় কিন্তু অল্প একটু আমি জল ব্যবহার করেছি, প্রায় 2 টেবিল চামচ। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ওই রকম, যেরকম ওই ইডলির ব্যাটার তৈরি করা হয় সেরকম। এখান থেকে অর্ধেক ব্যাটার আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফাটানো হয়ে গেছে। এইবার আসছে আমাদের নেক্সট স্টেপ, যেটা হচ্ছে গিয়ে এই যে ইডলি যে পাত্রে তৈরি করা হয় সেই পাত্রটাই আমি নিয়েছি, দিয়ে সেটাকে একটু ঘি দিয়ে ভালো করে বুলিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে ইডলি তৈরি করা হয় সেই রকমভাবে। এই পিঠেটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়, আর খুব কম মিষ্টি দিয়ে পিঠেটা তৈরি হয়, ফলে আপনি চাইলে চিনি না দিয়েও কিন্তু করতে পারেন পিঠেটা। ওপরে একটু কিশমিশ কুচি ছড়িয়ে দিলাম আমি। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন নতুন আপডেটের জন্য, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। জলটাও গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এই স্ট্যান্ডগুলোকে এর মধ্যে রেখে দিচ্ছি, আর লো ফ্লেমে স্টিম করতে দেবো এটাকে 12 থেকে 15 মিনিট। আস্তে আস্তে করে কিন্তু স্টিম হওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে ব্যাটারটা দিয়েছিলাম ওটা বেশ ফুলে উঠছে। আমার কিন্তু এই পিঠেটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমি কখনো এর আগে একদম একা ট্রাই করিনি, বাড়িতে মা আর মাইমাদেরকে দেখেছি যে কীভাবে বানায়, ওরা সঙ্গে হেল্পও করেছি। এই প্রথমবার আমি নিজে ট্রাই করছি। আর যখন আমি বাড়িতে ছুটিতে গিয়েছিলাম অনেকেই বলেছিলেন, যে পোস্ট করেছিলাম যখন, যে এই দই পিঠে কী করে তৈরি করা হয় তার রেসিপি শেয়ার করার জন্য, তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। 15 মিনিট বাদে গ্যাসটা অফ করে দিতে হবে, আর ইডলি স্ট্যান্ডগুলোকে নামিয়ে নিতে হবে। এটাকে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে করে সাইড থেকে
তুলতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে, কিন্তু এটা যদি ঠিকঠাক করে কুক হয় তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে, নিচে কিন্তু একটুও লেগে নেই, আর কি নরম হয়েছে এটা। এই দই পিঠেটা অবশ্যই কিন্তু আপনি বাড়িতে ট্রাই করবেন। খুব তাড়াতাড়ি হয়ে গেল না পিঠেটা, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম আরও অনেক রেসিপি পেতে সঙ্গে থাকবেন। আপনাদের মকর সংক্রান্তি খুব ভালো কাটুক। আমার অনেক শুভেচ্ছা আপনাদেরকে মকর সংক্রান্তির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।